রোড নেটওয়ার্ক আমাকে তৈরি করতে হবে, সেই জন্য এই ম্যাপটা কিন্তু আমার এক্ষেত্রে খুব জরুরি। তো এটা করতে গেলে সেই অপশনও আছে এখানে, ঠিক আছে, সেই অপশনও কিন্তু এখানে পাওয়া যাবে, যে যেমন এখানে ট্রেন লাইন আর রোড ম্যাপটা এখানে খুব ভালো দেয়া আছে, তো আমি এখান থেকে শুধু এইগুলো নিতে চাই। তো সেই জন্য আমাকে এই ম্যাপটাকে আগে আবার জিও রেফারেন্সিং করতে হবে। তো জিও রেফারেন্সিং করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে এর কিছু জায়গাকে আমাকে এখানে মিনিমাইজ করলাম, এবং এর কিছু জায়গা, সেম জায়গাগুলোকে আমাকে দেখে রাখতে হবে। হ্যাঁ, যেহেতু এটা আমার জিও রেফারেন্স করা আছে, কাজেই একটা জিও রেফারেন্স ম্যাপ যদি করা থাকে, তাহলে আমি কিভাবে এটাকে আমি যে ম্যাপে ল্যাটলং নেই, কিভাবে আমি তার ল্যাটলং ফেলবো। তো এই ক্ষেত্রে কি করতে হবে, একদম দেখো এই টপ পয়েন্ট, এরকম কোণ, যেসব কোণগুলোকে আমি মোটামুটি দুটো ম্যাপেই সহজেই আইডেন্টিফাই করতে পারছি, সেই জায়গাগুলোকে আমাকে দেখতে হবে। যেমন ধরো এই ম্যাপের ঠিক এই কোণাটা, যেটা জিও রেফারেন্স করাতে, এই যে এই বহিরের এই বাইরের এই কোণাটা আমি দেখতে পাচ্ছি। তো এই ম্যাপেরও কিন্তু সেই কোণাটা আছে, এই যে এই, তাই তো, সেই কোণাটা আছে। তো আমি কি করব, এইখানে এক পয়েন্ট যেরকম নেয়, এক পয়েন্ট অপশনেই যাব, দিয়ে এখানে ক্লিক করব, এইখানেই ক্লিক করব, ক্লিক, ঠিক আছে। ক্লিক করার পর আমি কিন্তু ল্যাটলং কিছু জানি না, কাজে আমার ল্যাটলং লেখার জায়গা কিন্তু এখানে নেই। কোথায় আছে, আমার ওই ম্যাপটাই আছে, পেছনের ম্যাপটা যেটা আমি জিও রেফারেন্স করেছিলাম সেটাতে আছে। তখন আমাকে কি করতে হবে, ফ্রম ম্যাপ ক্যানভাস, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক, ক্লিক করার সাথে সাথে ও পেছনের ম্যাপটাকে দেখাবে। আমি যে জায়গায় ওই ম্যাপে পয়েন্ট দিয়েছিলাম, এখানে এসে সেখানে একবার ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই দেখো, যেই ক্লিক করে দিলাম, অটোমেটিক্যালি সেই ডেসিমাল ভ্যালুতে স্ট্রিং আর নর্ডিং লিখে নিই, ঠিক আছে, এবং আমি ওকে করে দিলাম। তাহলে আমার প্রথম একটা ডেটা কিন্তু চলে গেল। ঠিক একইভাবে আমাকে মিনিমাম চারটে নিতে হবে। আমি আমার টপ পয়েন্ট নিই, এই টপ পয়েন্ট ক্লিক করলাম, ফ্রম ম্যাপ ক্যানভাস, এখানেও টপ পয়েন্ট পাবো, জাস্ট ক্লিক, ডেটা নিচে, ওকে। আবার একটু নিচের দিকে যাই, একদম টপ বটম পয়েন্ট দেখি এই জায়গাটা, ক্লিক করলাম, ফ্রম ম্যাপ ক্যানভাস, এরও নিচের দিকে বটম পয়েন্ট আছে নিশ্চয়, এই, তো সেখানে গিয়ে আমি জাস্ট ক্লিক করি, ওকে, হলো এই পয়েন্ট, ফ্রম ম্যাপ ক্যানভাস, এই পয়েন্টটা, ওকে, ব্যাস, আমার কাজ শেষ। আমি চারটে পয়েন্ট এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি আবার যাব ট্রান্সফরমেশন সেটিংস। এখানে মোটামুটি সবকিছু সেম করা আছে, লিনিয়ার, এগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। এবং আউটপুট ফাইল, এটার একটা নাম দেবো, যে নদিয়া ওয়ার্কের মধ্যে এটা দিলাম নদিয়া, নদিয়া ম্যাপ 2 বলে এটাকে সেভ করলাম। আর এখানে নিয়ারেস্ট নেইবার, লিনিয়ার সব ঠিক আছে, WGS84 নেওয়া আছে, মোটামুটি সব ঠিক আছে। এবার আমি ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর আমি স্টার্ট জিও রেফারেন্সিং করে দিলাম, ঠিক আছে। তুই এটাকে আমি অফ করে দিই। দেখো, একটা ম্যাপের উপর আর একটা ম্যাপ কিন্তু চলে এরা, দুটো ম্যাপই কিন্তু উপর উপর ওভারল্যাপ হয়েছে, এটা আমি এখানে দেখতে পাবো। এই যে যদি আমি এদিকে একটাকে অফ করে দিই, এই যে নিচেরটা দেখাচ্ছে, এটা হয়ে যায়, একটা অফ করে দিচ্ছি, দেখাচ্ছে, মানে এই যে ডান দিকে লেয়ারের মধ্যে টিক আছে, টিকটাকে অফ করে দিলেই বোঝা যাচ্ছে। এবার যদি আদৌ পুরোটার উপর আরেকটা বসলো কিনা সেটাও দেখা যাবে। জাস্ট রাইট ক্লিক, রাইট ক্লিক করে প্রপার্টি, যেটা উপরে আছে প্রপার্টিসে যাব, যাওয়ার পর ট্রান্সপারেন্সি, এখানে ট্রান্সপারেন্সি বলে একটা অপশন আছে, এই ট্রান্সপারেন্সিটাকে একটু কমিয়ে দেবো। দেখো, দেখতে পাচ্ছ নিচের ম্যাপ আর উপরের ম্যাপ দুটো কিন্তু পরস্পর যে একদম কোইনসাইড করে গেছে, অর্থাৎ দুটো ম্যাপই কিন্তু একটার উপর আরেকটা কোইনসাইড করে গেছে, এবং এটা ল্যাটলং পড়ে গেছে। সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে। বিষয়টা আরো ক্লিয়ার হয় যদি আমি মনে করি যে নিচের ম্যাপটাকে আমি উপরে দেখতে চাই, অর্থাৎ এটা উপরে আছে, নিচের ম্যাপটা উপরে দেখতে চাই, তাই এটাকে ধরে আমাকে টেনে এই নিচে নামিয়ে দিতে হবে। এই দেখো, নিচের ম্যাপ উপরে উঠে, আর উপরের ম্যাপ নিচে চলে গেছে। এটাকে অফ করে দিলাম, নিচে চলে গেছে। তো এইভাবেই কিন্তু একটা ম্যাপ থেকে
আর একটা ম্যাপকে সহজেই চেঞ্জ করা যায়, বা যে ম্যাপের ল্যাটলং তুমি জানো না সেই ম্যাপের ল্যাটলংকে কিন্তু সহজেই এইখানে বসিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এরপর তুমি যদি এই ম্যাপটার উপরে ডিজিটাইজ প্রসেস তোমরা কিন্তু সহজেই করতে পারো। বোঝা গেল? কারোর প্রশ্ন আছে এই অবধি? তারপরে দ্বিতীয় নেক্সট স্টেপে যাব। প্রশ্ন থাকলে বল। স্যার বলো। স্যার বলছিলাম কি এয়ার যেটা অ্যাড পয়েন্ট আছে ওগুলোকে 4টে নিবো না তার থেকে বেশি নিতে পারি? 4টে মিনিমাম, তুমি 6টাও নিতে পারো, যত ইচ্ছা নিতে হবে, কিন্তু 4টে নেওয়া হলে আর দরকার নেই। ঠিক আছে স্যার। আর স্যার বলছি আমরা যখন নতুন ম্যাপে কোনো কাজ করব মানে তখন কি আমাদের এগুলো বের করে নিতে হবে ল্যাটলং গুলো, মানে এগুলো কি ছাড়া থাকবে ল্যাটলংটা দেখো, নাকি দেওয়া? এখন এটা তো তোমার, দেখো পরীক্ষার তো যেমন আছে, তুমি বাস্তব জীবনে এরকম হতেই পারে যে কোনো ম্যাপের ল্যাটলং নেই, তাহলে তুমি কি কোথায় ল্যাটলং পাবে? তো সেক্ষেত্রে এই ধরনের একটা অপশন, আদারওয়াইজ প্রচুর অপশন আছে। হ্যাঁ, যে ল্যাটলং খুঁজে পাওয়ার জন্য অনেক অপশন আছে, এবং জিওগ্রাফি স্টুডেন্ট যদি বলে আমি তো লটলাং জানি না কি করে হবে, তাহলে হাস্য ব্যাপার না? তো জিআইএস জানতে গেলে ল্যাটলং বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে ডাইরেক্ট এখানে তুলে দেওয়া যায়। আর একটা বিষয় এখান থেকে দেখায়, দেখো এইটা নদিয়া ডিস্ট্রিক্টের ম্যাপ। তো তো ল্যাটলং ওইভাবেও নেওয়া যায়, গুগল আর্থ থেকে নেওয়া যায়। গুগল আর্থ বলে যে সফটওয়্যার আছে, গুগল আর্থ, এখানে এই যে গুগল আর্থ, তোমরা প্রত্যেকে এই গুগল আর্থ প্রো এটাকে ডাউনলোড করে নেবে মোবাইল এখানে, এবং এখান থেকেও দেখবে তোমাদের ল্যাটলং দেখাবে। এটা হয়তো অনেকে এটার সাথে পরিচিত আছো। এই তো। এবার দেখো, তুমি যত জুম করে যে পয়েন্টে যাবে তুমি সেই পয়েন্টের ল্যাটলং, এই যে কার্সার তুমি যত জুম করে তুমি যেখানেই যাবে, এখানে দেখো কার্সার রাখছো, দেখো এই নিচটাতে ল্যাটলং দেখায়, এই জায়গাটায় ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখায়, তুমি কার্সার যেখানেই রাখবে ল্যাটলং চেঞ্জ হবে। তা তোমার যদি কোনো ম্যাপে ল্যাটলং না থাকে কিন্তু তুমি এই রোডটাকে বা রাস্তাটাকে তুমি চিনতে পেরেছো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি সহজেই সেই ল্যাটলং গুলোকে বের করে আনতে পারবে। যেমন ধরো সহজ উদাহরণ বলি, দেখো এই যে রাস্তা, দেখতে পাচ্ছ, এই যে রাস্তা, এটা ইয়েলো কালারের, এই যে রাস্তা, হ্যাঁ, এই যে আমার কার্সারের মাউসটা যেখানে যাচ্ছে, দেখো এই ম্যাপেও সেই রাস্তাটা আছে, এই দেখো, এই যে, ঠিক আছে, শান্তিপুরের উপরে এই বেন্ডটা আছে। তাহলে আমি কি করব, আমি এই বেন্ডের ল্যাটলং একটা পেয়ে গেলাম, তাহলে আমি এখানে ল্যাটলংটা, আমি এই যে এখানে দেখতে পাচ্ছি নিচে, এই যে এখানে যা ল্যাটলং দেখাবে আমি সেটা পেনে টুকে নিলাম, খাতায় টুকে নিলাম। পরবর্তীকালে যখন জিও রেফারেন্স করতে যাব, অর্থাৎ জিও রেফারেন্সের যে অপশন, তখন এইখানে একটা পয়েন্ট দেবো, পয়েন্ট দিয়ে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা লিখবো। তো এইভাবে আবার ধরো এই যে এই রাস্তার বিভিন্ন জাংশন পয়েন্ট, যেমন এখানে রেল লাইনের সাথে রাস্তার ক্রসিং আছে এখানটা, হ্যাঁ, তো এখানেও আমি খুঁজতে পারি যে রেল লাইনের সাথে রাস্তার ক্রসিং এখানে কোথায় হয়েছে, এটাকে জুম করলেই বুঝতে পারবে যে রেল লাইনের সাথে রাস্তার কোথাও একটা, এই এই যে সেই পয়েন্ট, রেল লাইনের সাথে রাস্তার এখানে দেখো একটা হ্যাচা প্যাচা হয়েছে, যেটা কিন্তু এই ম্যাপে ধরা পড়ছে, এই যে এই হ্যাচা প্যাচাটা কিন্তু এই ম্যাপে আছে। অতএব আমাকে সেই হ্যাচা প্যাচাতেই আমি এই পয়েন্টে একটা পয়েন্ট পেতে পারি, ঠিক আছে, এই পয়েন্টে একটা পয়েন্ট পেতে পারি, এখানটায় আমি কার্সারটা রাখবো, রেখে ল্যাটলংটা নিচে দেখাচ্ছে, সেই ল্যাটলংটাকে আমি নেব, নিয়ে আমি জিও রেফারেন্সের সময় ওই পয়েন্টটাকে ফেলে দেবো। তো এইরকম আমি যদি 4টে পয়েন্ট পেতে পারি, তাহলে আমার যে কোনো ম্যাপকে আমি সহজেই জিও রেফারেন্সিং করে দিতে পারবো, এবং লাস্টে তার ল্যাটিটিউড লঙ্গিটিউড সমস্ত কিছুই ফেলে দিতে পারবো। এটাও একটা করা যায়। আবার যদি গুগল ম্যাপে ধরতে না পারো, তাহলে ওই জিপিএস রিসিভার পাওয়া যায়, হ্যাঁ, মোবাইল ভার্সানও আছে এখন। তুমি সাপোজ এই রাস্তার এই জায়গাটাই গেলে, যাওয়ার পরে তুমি সেই অঞ্চলের ল্যাটলংটা কালেক্ট করে আনলে, এবং এখানে একটা পয়েন্ট করে রাখলে যে তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো এবং ল্যাটলংটা নিচ্ছ তোমার হাতে। ওই জিপিএস রিসিভারটা, বা এখন মোবাইলেও পাওয়া যায় জিপিএস রিসিভার, একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয়। তো জিপিএস এসেন্সিয়াল সফটওয়্যারটার নাম, তোমরা ডাউনলোড করতেই পারো, আমিও তার চালানোটাও দেখিয়ে দেবো একটা ক্লাসে। তো সেখানে গিয়ে তুমি যে কোনো জায়গার ল্যাটিটিউড লঙ্গিটিউড অল্টিটিউড তিনটেও পেয়ে যাবে। তো এই হচ্ছে
এইভাবেই কিন্তু ল্যাটলংহীন ম্যাপকে আমরা খুব সহজেই ল্যাটলং এ ফেলতে পারি। তুমি যে কোনো ল্যাটলংহীন ম্যাপকে তোমাদের ল্যাটলং এ ফেলতেই হবে। জিওগ্রাফি স্টুডেন্ট মানে যে ল্যাটলং দিয়ে ম্যাপ দেবে তারপরে আমি ল্যাটলং করব তা না। এবার পরীক্ষার সময় পরীক্ষায় তো তোমাদের আজ অব্দি কোনোদিন মানে প্র্যাকটিক্যাল কম্পিউটারে বসে কম্পিউটারের সামনে হয়নি। মানে ভবিষ্যৎ তোমাদের যেগুলো আছে স্টেপ ম্যাপ লিখতে দেয়, তো সেক্ষেত্রে নয়, এবং অন্য পরীক্ষাতেও এই ল্যাটলং দেয়া ম্যাপই দেবে, অর্থাৎ এই যে ম্যাপটা উপরে আছে এরকম ম্যাপই দেয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি কোনো কাজ করতে যাও তখন ল্যাটলং ছাড়া ম্যাপকেই হ্যান্ডেলিং করতে হবে এবং সেগুলোকে ল্যাটলং বসাতে হবে। তো এই গেল। আরো একটা প্রসেস হয়, দেখো এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের ম্যাপ আছে, আমি এই ম্যাপটাকে সহজেই এখান থেকেও কিন্তু আমি ম্যাপ ম্যাপ স্যাটেলাইট ম্যাপ খুলতে পারি। দেখো এখানে ম্যাপ খুলে যাবে, পেছনে দেখো ম্যাপ খুলে যাবে। হুম। তো এবার আমি কি করব, এটা একটু অপসিটি কমিয়ে দেবো এবং এইটা নদিয়া ডিস্ট্রিক্টটা কিভাবে গ্লোবের ওপর পড়ছে সেটাও তুমি দেখতে পাবে। দেখো এই দেখিস আমি যে নদিয়া ডিস্ট্রিক্টের ম্যাপটা করেছি সেটা কিন্তু গ্লোবের ম্যাপের মধ্যে দেখো দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? কোন এই যে এটা সেই গুগল আর্থের সেই ম্যাপ, এবং পিছনে আমার কিন্তু ম্যাপটা খোলা আছে, গুগল আর্থের এই যে সফটওয়্যারে এটা খোলা আছে। ঠিক আছে, আমি জাস্ট আমি দেখতে পাচ্ছি কোন ব্লকটা গুগল আর্থের কোন পোর্শনে পড়ছে। আমি জুম করলে কিন্তু সেগুলোকে পরিষ্কার তুলে নিতে পারবো। এখান থেকে দেখো নদী, হ্যাঁ, এগুলোকে কিন্তু সব তোলা যায়। তো এইরকম হাজার অপশন আছে। তো আমি মোটামুটি এগুলো এত মাথা ঘামাতে হবে না, একদিনে এত কিছু শেখা যাবে না, অনেক ক্লাস করতে হবে, তারপরে আসবে তোমার সেমিস্টার শেষ হয়ে যাবে, অনেক প্রচুর ক্লাস করতে হবে এগুলো শিখতে গেলে। দেখো এখানে নদী দেখাচ্ছে, এর বাইরে দিয়ে এই যে আহ, এটা যত সম্ভব গঙ্গা নদী করিমপুর ওয়ানের উপর দিয়ে যাচ্ছে, জলঙ্গি যাচ্ছে। তো এর পেছনেও ম্যাপ খোলা যায়, এই সফটওয়্যার সেই সুবিধা দেয়, ইন্টারনেট অন করে এই কাজগুলো করা যায় এবং তুমি এখান থেকে ডাইরেক্ট যে কোনো জিনিসকে তুমি তুলতে পারো। সে যাই হোক, আমি তোমাদের ওটা জাস্ট একটু দেখালাম। হ্যাঁ, তো এই গেল যে একটা ম্যাপকে আমি কিভাবে একটা ম্যাপের সাথে আর একটা ম্যাপকে উপর উপর লেয়ারিং করলাম। তোমরা এর আগে হয়তো পড়েছিলে যে লেয়ারিং করা। তো এইটাই হচ্ছে সেই লেয়ারিং। হ্যাঁ, মানে একটা ম্যাপের উপর আর একটা ম্যাপকে আমি যখন ফেলবো তখন সেটা হবে লেয়ারিং। দেখো এই ম্যাপ আর এই ম্যাপকে আমি একটা ফেলে দিলাম, এটা হয়ে গেল কিন্তু একটা লেয়ারিং এর কাজ। ঠিক আছে, এরকম। এরপর কি করব, এরপর আমি এখান থেকে বিভিন্ন রোড গুলোকে খালি তুলতে চাই। এখানে দেখুন, বিভিন্ন ধরনের রোড আছে, আমি জাস্ট রোড কটাকে তুলবো, আর কিছু তুলবো না। আর কি তুলবো, এই টোটাল এরিয়ার বাইরের অংশটাকে আমি তুলবো আর রোডটাকে তুলবো। তো প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে লেয়ারে যেতে হবে, ক্রিয়েট লেয়ার, নিউ সেভ ফাইল লেয়ার। প্রথমে লেয়ার, লেয়ার থেকে ক্রিয়েট লেয়ার, এগুলো তো তোমরা এর আগেও ক্লাসে করেছো, আমি জাস্ট ওই বিষয়গুলো আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। লেয়ার, লেয়ার থেকে ক্রিয়েট লেয়ার, ক্রিয়েট লেয়ার থেকে নিউ সেভ ফাইল লেয়ার। এখানে গিয়ে প্রথমে ক্লিক করলে, করার পর একটা ফাইল নেম দেবে। ফাইল নেম আমি কি দেবো, ডেস্কটপে যাই, প্র্যাকটিস অনলাইন মিডিয়া ওয়ার্কের মধ্যে আমি জাস্ট লিখলাম এটাই নদিয়া ম্যাপ, নদিয়া ম্যাপ করে সেভ। আর কি করব, জিওমেট্রি টাইপ করব কি, পলিগন। নেম, নেম এখানে করে দিই ডিস্ট্রিক্ট, দেন টেক্সট যেটা অ্যাড টু ফিল্ড, সেটা আগেও দেখেছি, এটা একাধিকবার ভিডিও দেয়া আছে, এগুলো তোমরা দেখতে পাবে। দেন ওকে, একটা নতুন লেয়ার আমার এখানে খুললো। ঠিক আছে, নদিয়া ম্যাপ বলে একটা নতুন লেয়ার এখানে একটা খুললো। খোলার পর আমি প্রথমে কি করব, টগল এডিটিং অন করব। এখানে টগল এডিটিং অপশন, এটাকে আমাকে অন করতে হবে। অন করার পর এই যে এখানে অপশন আছে অ্যাড পলিগন ফিচার, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এইভাবে
ডেটাটাকে নিতে হবে। এইখানে এই নতুন ভার্সনে একটা বড় প্রবলেম হচ্ছে, এরা বাই অটোমেটিক্যালি এই কাজটা করতে চায়। হ্যাঁ, তো এইটাকে অফ করার একটা অপশনও আছে, সেটা আমি দেখিয়ে দেবো। মানে তুমি এর উপর দিয়ে এরকম হালকা করে যদি তুমি বুলিয়ে যাও, এই যে এরকম যদি তুমি বোলাতে থাকো, তোমাকে ক্লিকও করতে হবে না, জাস্ট এরকম ভাবে তুমি বুলিয়ে গেলে সে অটোমেটিক্যালি সে জায়গাটাকে ও হচ্ছে আহ, মোটামুটি তারা নিয়ে নেবে। তো যাই হোক, আমি জিনিসটাকে আরেকবার দেখালাম যে কিভাবে এই কাজগুলো হয়। তো তোমরা এইভাবে এই কাজগুলোকে মানে পলিগনটাকে ফার্স্টে তোমরা এইভাবে নেবে। নেওয়ার পর দেখো এইগুলো অটোমেটিক্যালি এরকম ভাবে এখন নেওয়া করা যায়, যেহেতু আমি কিছুদিন আগে কাজ করছি, এগুলো একটা সেটিংস আছে, সেটিংসটা এখন চেঞ্জ করছি না। তো এই সেটিংসে জাস্ট আমাকে ক্লিকও করতে হবে না, আমার এর উপর দিয়ে এরকম বোলালেই হয়ে যাবে। এই যে এরকম বোলালেই আমার এরকম চলে আসবে, জাস্ট বোলাতে হবে। আমাকে ক্লিকও মাউসে কোনো ক্লিক করতে হচ্ছে না, জাস্ট আমি এরকম বোলাচ্ছি, বোলাতে বোলাতে ও অটোমেটিক্যালি ও হচ্ছে ও নিজের বাউন্ডারি থেকে সেইগুলোকে নিতে থাকে। এবার অনেক সময় কি হয়, যে মাউস সরাচ্ছি, তার ফলে অনেক সময় একটুখানি প্রবলেম তৈরি হয়। তো আমি একটুখানি দেখাই। এইটুকুনি কাজ করছি আজকে, পুরো নোকিয়া ম্যাপ দিলাম না। লাস্টে রাইট ক্লিক, এখানে 1 লিখলাম, এখানে নোকিয়া, দেন ওকে। দেখো আমি এই অবধি কাজটাই ডিজিটাইজ করেছি, ঠিক আছে। এইবার এখানে একটা জিনিস দেখো, যে তোমার এই কাজটা করতে গিয়ে মনে হচ্ছে যে যা, আমার এই এরিয়াটুকু তো নেওয়া হলো না, এবার আমি কি করব? তাহলে কি পুরোটা ডিলিট করব? না, পুরোটা ডিলিট করার প্রয়োজন হয় না। এইখানে একটা অপশন আছে, সেটা তোমরা এক একজনের কিন্তু এক এক জায়গায় এই অপশনটা দেখাবে। হ্যাঁ, যে আমি যেখানে দেখাচ্ছি মানে যে তোমাদের সেখানেই দেখাবে তার কোনো মানে নেই, এক একজনের এক একটা জায়গায় এই অপশন গুলো দেখায়। তো প্রথমে এইখানে দেখবে একটা রিসেপ ফিচার্স বলে একটা অপশন আছে, রিসেপ ফিচার, জাস্ট এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর যেইটুকুনি এরিয়া বাদ গেছে সেইটুকুনিকে নিয়ে রাইট ক্লিক করে দেবে। হ্যাঁ, সে দেখবে বাই অটোমেটিক্যালি নিয়ে নেবে। হুম, তো রিসেপ ফিচার্স আনার জন্য তোমাদের একটা কাজ করতে হবে, সবার সফটওয়্যারে বা ল্যাপটপে নিবে না। এইখানে দেখবে যে সিলেক্ট ফিচার এরিয়া সিঙ্গেল ক্লিক, মাথায় একটু দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। করার পর রিসেপ ফিচারে যেতে হবে, জাস্ট এখান থেকে যেইটুকুনি দরকার নিয়ে রাইট ক্লিক করে দেবে। হ্যাঁ, আচ্ছা, এটা নিচ্ছে না, কোনো একটা প্রবলেম আছে। ঠিক আছে, ওটা নিচ্ছে না, আমি দেখছি ওটা কি প্রবলেম। তো যাই হোক, আমি মোটামুটি এই নদিয়া ডিস্ট্রিক্টের এই পোর্শনটুকুকে আমি পলিগন ফিচার্সে নিই। নেওয়ার পর আমি এখানে এটাকে সেভ করলাম, সেভ করার পর এটাকে আমি অফ করে দিই। ঠিক আছে, টগলে। এখন বিষয় হচ্ছে যে আমি রোড তুলতে চাই, তাহলে আমার রোড ম্যাপটাও তুলতে হবে। তো এইটা আমি শুধু পলিগন অর্থাৎ আউটলাইনটা তুলেছি। আউটলাইনটা যখন তুলেছি, এবার এই আউটলাইনে এটাকে এই টিকটাকে আনটিক করে দিই, তাহলে নিচের দেখো ম্যাপটা আবার বেরিয়ে। এরপর আমি কি করব, আবার লেয়ারে যাব, ক্রিয়েট লেয়ার, নেও সেভ ফাইল লেয়ার। এখানে ফাইল নেম কি দেবো, রোড। এবার রোড তুলবো, তাই জন্য রোড নাম দিলাম, রোড দিয়ে সেভ। জিওমেট্রি টাইপ, এবার লাইন স্ট্রিং নেবো, আগে পলিগন ছিল, এবার লাইন স্ট্রিং নেবো, এবং এখানে আবার লিখবো রোড। টেক্সট ডেটা অ্যাড টু ফিল্ড,
তাহলে আগেরটা পলিগন ছিল, এবার লাইন স্ট্রিং নেবো, দেন ওকে। এরপর আমি রোড গুলো তুলবো। আমি কোন কোন ব্লক তুলেছি সেটুকুনি খেয়াল রেখে জাস্ট রোডটাকে তুলবো। এই যে রোড সিলেক্ট করা আছে, রোড চলে এসছে, আবার টগল এডিটিং অন করব এবং এখানে অ্যাড লাইন ফিচারকে অ্যাক্টিভ করব। অ্যাড লাইন ফিচারকে অ্যাক্টিভ করব, করার পর আমার এই রোড গুলোকে আমি এবার তুলছি। এই যে রোড, প্রথমে একটা রোড তুললাম, জাস্ট রাইট ক্লিক করলাম, ওয়ান। এবং এই রোডের যদি কোনো ক্যাটাগরি থাকে, যেমন এটা মেটাল রোড, ক্যাটাগরির নামটা আমি দিই, এটা মেটাল রোড। আমি জানি চওড়া লাল হলে মেটাল রোড হয়। আবার এই একটা রোড আছে, এটাও নিলাম। মেটাল রোড, দুটোই মেটাল রোড নিলাম। এখানে কিছু আনমেটাল রোডও আছে, সেই আনমেটাল রোড গুলো আমি নিতে পারি। এই অবধি। তো এটাকে আমি 3 নম্বর দিলাম, লিখলাম আনমেটাল রোড। ওকে, আরো যদি থাকে সেগুলো লিখে দিই। এটা একটা আনমেটাল রোড যদি হয়, বা সেকেন্ডারি রোড হতে পারে, ওটা প্রাইমারি রোড, এটা সেকেন্ডারি রোড। হ্যাঁ, যে যে ক্যাটাগরিতে থাকবে। আমি এটা আন্দাজে করছি। ওকে, তাহলে আমার রোড আমি 4টে দিয়ে দেখাচ্ছি। রোড তোলা হয়ে গেল। এবার আমি মেন ম্যাপটাকে ইনঅ্যাক্টিভ করে দিই। দেখো এখানে রোড উঠেছে, আর কি এখানে মেন ম্যাপটাও আছে। দেখো এইবার দেখো আমি রোড তুলেছি, রোড গুলো হালকা দেখা যাচ্ছে। এবার আমি রোডটার ক্যাটাগরিতে ভাগ করব, একটা মেটাল রোড, একটা আনমেটাল রোড। তো রোডকে আমি ফার্স্টে এই রোডের উপর এটাকে আগে সেভ করে দিই, টগল এডিটিংটাকে অফ করে দিই রোড লেয়ারে। এরপর রোডের উপর রাইট ক্লিক, দেন প্রপার্টি। দেখো প্রপার্টিসে গেলে এই ধরনের একটা পেজ খুলবে। পেজ খোলার পর সিঙ্গেল সিম্বলকে ক্যাটেগরাইজ করতে হবে। এইখানে রেন্ডারটাই এখানে সিঙ্গেল সিম্বল বলে আছে। দেখো এখানে সিঙ্গেল সিম্বল আছে। তুমি যখনই তোমরা রোডের ওপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবে, তখন এই ধরনের একটা উইন্ডো খুলবে। তো এইখানে সিঙ্গেল সিম্বল আছে, এটাকে চেঞ্জ করে করতে হবে ক্যাটেগরাইজ। দেন ভ্যালুটাকে চেঞ্জ করে করতে হবে রোড। যেহেতু আমি রোড নাম দিয়েছি, মানে ওই অ্যাট্রিবিউট এটাই রোড বলে লিখেছিলাম, তো ভ্যালুকে চেঞ্জ করে আমি রোড করে দিলাম। আর কি করব, ক্লাসিফায়ার উপর আবার ক্লিক করব। দেখো দু ধরনের ক্যাটাগরি আমি ভাগ করেছিলাম, একটা মেটাল রোড আর একটা আনমেটাল রোড। সে কিন্তু অলরেডি এখানে নিয়ে নিচ্ছে। আর একটা এক্সট্রা থাকে, এটাকে সিলেক্ট করে মাইনাস মাইনাস করে দিই। তাহলে আমার দুটো রোড, মেটাল রোড, আনমেটাল রোড। এরপর এই মেটাল রোডে দেখো এখানে কালার দেওয়া আছে, খুব হালকা লাগছে। তা আমি এটাকে এরপর ডাবল ক্লিক করবো তাড়াতাড়ি। ডাবল ক্লিক করলেই সেই জায়গা দেখাচ্ছে। কালার চেঞ্জ করব এবং এখানে দেখো অনেক অপশন আছে। নিচে দেখো অনেক অপশন আছে, এর মধ্যে তোমার যেটা পছন্দ। আমি এই লালটা ক্লিক করলাম এবং এর উইথ খানা 0.66 আছে। আমার ইচ্ছে হলো আমি একটু চওড়া করার জন্য আমি আরেকবার ক্লিক করে দিলাম, 0.86 হয়ে গেল। দেন ওকে। আবার আনমেটাল রোডের জন্য এর উপর ডবল ক্লিক, এবং আনমেটাল রোডের যে সিম্বল হবে সেই সিম্বলটা আমি নিতে পারি। এখন লালের কাটা কাটা দিয়ে ওকে, অ্যাপ্লাই, ওকে, হয়েছে। দেখো রোডটা লালে এবং কাটা কাটা লালে এসছে। তো যেমন হয়তো বুঝতে পারছি না, তাই নদীয়ার ম্যাপটাকেও আমি প্রপার্টিতে গিয়ে এই কালারটা ব্রাউন, ডিপ ব্রাউন আছে, এটাকে আমি একটু চেঞ্জ করে লাইটের কোথাও কালার দিই, লাইট কালার দিই। দেখো হলো। তো আমি এর উপরে একটা এরিয়ার উপরে আমি রোড তুলে দিলাম। হুম। তো এইভাবে তোমাদেরকে
দেখো এখানে পলিগন টুলটাও, রাস্টারের পলিগন মেথডটাও ইউজ করা হয়েছে, এবং লাইন মেথডটাকেও এখানে আমরা ইউজ করেছি। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা ম্যাপের একটা পার্টকে কিন্তু খুব সহজেই করতে পারি। এবং আরেকটা জিনিস এখানে বলে দিই, যখনই এইটাকে মনে আছে যে আমরা লেয়ার থেকে ক্রিয়েট লেয়ার থেকে নিউ শেপ ফাইল লেয়ার করলাম, করে এখানে ফাইল নেম দিয়ে একটা সেভ করেছিলাম, মনে আছে হয়তো, নদিয়া, এই যে নদিয়া বলে সেভ করেছি দেখো। হুম, তো এই যে যখন সেভ করেছি, যে ফোল্ডারের মধ্যে আছে এই কাজটা, এই প্র্যাকটিস বলে আমার একটা ফোল্ডারের মধ্যে আছে। এটা মাথায় রাখবে, যে ফোল্ডার এই প্র্যাকটিস অনলাইনে এই নদিয়া ওয়ার্ক বলে যে ফোল্ডারটা আছে, তার মধ্যে কিন্তু আমার দেখো সেই পুরো ফোল্ডার গুলো আছে। এবং আর একটা জিনিস দেখবে, যখন তুমি নদিয়া ম্যাপ বলে ওটা সেভ করেছিলে, তখন 5খানা ওই একই নামে ডেটা তৈরি হয়, ফাইল তৈরি হয়, যেমন নদিয়া ম্যাপ ডট সিপিজি, নদিয়া ম্যাপ ডট ডিবিএফ, নদিয়া ম্যাপ ডট পিআরজে, নদিয়া ম্যাপ ডট কিউ, এখানে আমার 6টা হয়েছে, 1 2 3 4 6টা করে হয়। নদিয়া ম্যাপ ডট এসএইচপি, এসএইচপিটাই হচ্ছে মেন ফাইল, যার থেকে আমরা রাস্টার ডেটাকে নিতে পারি, ডট এসএইচপি। কিন্তু এই ডট এসএসপি সাপোর্টিং এ এরও 5খানা ফাইল তৈরি হয়ে যায়। তুমি শুধু ডট এসএসপি ফাইল যদি এখান থেকে কপি করে অন্য কোনো কম্পিউটারে খুলতে চাও, কিন্তু খুলবে না। কিন্তু তুমি যদি এই পুরো ফোল্ডারটাকে কপি করে নিয়ে চলে যাও, এখান থেকে কপি করে পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে তুমি অন্য কম্পিউটারে আবার জিআইএস খোলো, তাহলে কিন্তু খুলে যাবে। কিন্তু শুধু ডট এসএসপি ফাইল নিয়ে গেলে খুলবে না, কাজেই পুরোটাকে নিয়ে যেতে হবে। কাজেই এই ফোল্ডার গুলোকে চেঞ্জ করা যায় না, তুমি কম্পিউটারে যেখানে সেভ করবে সেখানেই কিন্তু এই ফোল্ডারটাকে রাখতে হবে। অর্থাৎ আমি এখন ডেস্কটপে সেভ করে রেখেছি, আমি যদি মনে করি যে এই ডেস্কটপ থেকে এখন এটাকে কেটে নিয়ে গিয়ে আমি অন্য কোনো ড্রাইভের মধ্যে ঢুকিয়ে দিই, হবে না, পরের দিন কিন্তু আর কাজ খুলবে না। কাজেই যেখানে সেভ করবে সেখানেই যেন সেভ করা থাকে, শেষ কাজের ফাইনাল আউটপুট অবধি সেখানেই রেখে দিতে হবে। তো এই গেল। তাহলে আমি যখনই এই যে লেয়ার গুলোকে যখনই আমি খুলছি, লেয়ার, ক্রিয়েট লেয়ার, নিউ সেভ ফাইল লেয়ার, দেখো ফাইল নেমে গিয়ে আমি যখনই দেবো, দেখো এখানে এসএসপি ফাইল গুলোই দেখায়, দেখো নদিয়া ম্যাপ ডট এসএসপি, রোড ডট এসএসপি, অর্থাৎ পলিগন নিলেও এসএসপি হয়, লাইন টুল নিলেও এসএসপি হয়, পয়েন্ট টুল নিলেও কিন্তু এসএসপি ফাইলই তৈরি হয়। কিন্তু তার সাপোর্টে আরো 5টা ফাইল আছে, যেগুলো ফোল্ডারের মধ্যে দেখালাম, সেগুলোও কিন্তু কাজে লাগে। এবং এই এসএসপি ফাইলটাই হচ্ছে আমার কাজের ফাইল। তো এই ফাইলগুলোকে সরালে নড়ালে হবে না। যে ফোল্ডারের মধ্যে বা যেখানে তুমি যে ড্রাইভের মধ্যে প্রথম কাজ করতে গিয়ে রেখে দেবে বা সেভ করবে, সেই ড্রাইভের মধ্যেই অনন্তকাল রেখে দিতে হবে, যতদিন তুমি এই ম্যাপটা নিয়ে কাজ করতে চাও। সরিয়ে নিয়ে আমি সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে নিয়ে গেলাম বা ডি ড্রাইভ থেকে পেন ড্রাইভে নিয়ে গেলাম, তা করলে কিন্তু আর ম্যাপ খুলবে না। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখবে। এবং এসএসপি ফাইল এটা তৈরি হয়, মাথায় রাখবে, বারবার এই ডট এসএসপি কথাটা এই পরবর্তীকালে আসবে। তো আমরা যখনই রাস্টার লেয়ার খুলি, সেগুলো যে ফাইল তৈরি করে, কম্পিউটারে ইন্টারনালে যে ফাইল তৈরি করে, তাকে আমরা বলি ডট এসএইচপি ফাইল। এরপর কি করব, এই যে কাজটা কমপ্লিট হলো, এরপর এটার পেজ লেআউটে যেতে হয়, অর্থাৎ অ্যানোটেশন করতে হয়। এটা নদিয়ার উত্তর পোর্শনে। তো এরপর কোথায় যাবো, প্রজেক্ট থেকে নিউ প্রিন্ট লেআউট, এই অপশনটায় গিয়ে আমি নিউ প্রিন্ট লেআউট এই অপশনটাই যাব। জাস্ট এখানে গিয়ে একবার ক্লিক করলেই সে একটা জায়গায় নাম লিখতে বলবে, একটা টাইটেল লিখতে হবে, আমি সেখানে লিখে দিলাম পেজ সেটআপ বলে আমি এটাকে ওকে করলাম। দেখো যেই ওকে করলাম, সে নতুন আরেকটা উইন্ডো আমার সামনে খুলে দিল। এটা অনেকটা ফটোশপের মতো, জিআইএস ফটোশপ যাকে বলে। তো এখানে গিয়ে আমি কি করব, প্রথমে আমাকে ম্যাপ আনতে হবে। তো ম্যাপ আনতে গেলে এখানে দেখবে এইখানে উপর থেকে 1 2 3 4 5 6 নম্বরে অ্যাড ম্যাপ বলে একটা অপশন আছে, 6 নম্বর। বাঁ দিকে 6 নম্বরে অ্যাড ম্যাপ বলে একটা অপশন আছে। তো এই অ্যাড ম্যাপে একবার ক্লিক করে আমি এর বাঁ দিকের উপর থেকে, উপরে হেডিং রেখার একটু জায়গা রেখে, ডান দিকে নিচে যাতে স্কেলও থাকে তার জায়গাটা রেখে, আমি একটা আবার যাতে লিজেন্ড লেখার জায়গা থাকে সেটাও রেখে, আমি একটুখানি এই ডান দিকে কোনো দিক টেনে ছেড়ে, দেখো ম্যাপ চেপে, ওই কাজের ম্যাপটা কিন্তু এখানে ডাইরেক্ট চলে আসে। এরপর আমি কি করব, এরপর
আমার এই যে এখানে মুভ আইটেম দেখো ম্যাপটা এক সাইডে সরে আছে, মাঝখানে আসেনি, সেই জন্য এই 4 নম্বরে একটা অপশন আছে মুভ আইটেম কন্টেন্ট, এটার উপর ক্লিক করে আমি এটাকে যে কোনো জায়গায় এরকম সরাতে পারবো, মুভ করতে আমি মাঝখানে নিয়ে এসে রাখলাম। এই মুভ আইটেম কন্টেন্টের মাধ্যমে কিন্তু এটা চলে আসে। এরপর দেখো এখানে স্কেল দেখাচ্ছে, স্কেল ম্যাপের স্কেল যদি আমি ছোট করি তাহলে ম্যাপ বড় হয়, তাহলে এখানে 5 লাখ সামথিং স্কেল আছে, তো আমি সেটাকে 4 লাখ করে দিই, দেখুন বড় হচ্ছে। তো আমি এইভাবে কিন্তু এটাকে চেঞ্জ করবো, অর্থাৎ 40 কে প্রথম দুটো ডিজিটকে যদি আমি একটু ছোট লিখে দিই, দেখো ম্যাপ বড় হয়ে যাবে। এই দেখো 40 ছিল, আমি 32 লিখে দিলাম, অর্থাৎ 3,28,687 করে দিলাম, ম্যাপটা একটু বড় হলো। যদি মনে হয় আর একটু বড় দরকার, 32 চেঞ্জ করে 30 করে দিলাম। তো এইভাবে কিন্তু ম্যাপটা দেখো বড় হচ্ছে। তোমরা যদি মনে করো যে আর একটু বড় চাইবো, এইরকম এইভাবে তোমাদের স্কেলটাকে চেঞ্জ করে ম্যাপটাকে মোটামুটি সেট আপ করতে হবে ফার্স্ট, যে আমি এতটা এরিয়ায় ম্যাপটা এতটা এরিয়া জুড়ে দেখাতে চাই। এরপরে কি করব, এইটারই নিচের দিকে অর্থাৎ মাউসের স্ক্রল বারটাকে ঘোরাবো নিচের দিকে, এটা নামছে না, এইখানে একটা অপশন আছে গ্রিড, গ্রিড এর একটা তীর চিহ্ন আছে, এখানে কি ক্লিক করবো, ক্লিক ক্লিক করলেই এইটা খুলে যাবে। খুলে যাওয়ার পর আমি এই প্লাস চিহ্নতে ক্লিক করবো, প্লাস চিহ্নতে আবার দেখায়, এই যে গ্রিডের ক্লিক করব, করে প্লাস চিহ্নতে আবার ক্লিক করলাম, করলে গ্রিড 1 বলে দেখাবে, গ্রিড 1 এটাকে সিলেক্ট করে মডিফাই গ্রিড এটাতে ক্লিক করব। ঠিক আছে, মডিফাই গ্রিডে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে অনেক অপশন আছে, গ্রিড টাইপ সলিড আছে, এটাকে লিখবো ফ্রেম এন্ড অ্যানাটোনেন্ট সলিড। এগুলো ভিডিও দেওয়া আছে, একাধিক ভিডিও দেওয়া আছে ইউটিউবে আমার। তো গ্রিড টাইপ ফ্রেম এন্ড অ্যানাটোনেন্ট অনলি করে দিলাম। সিআরএস WGS 84, এখানে দেখো লেখা আছে এই সিআরএস, এই যে তীর চিহ্নটাই যাবে, WGS 84 যেটা লেখা আছে সেটাকে সিলেক্ট করে দেবে। ইন্টারভাল, এখানে দেখো এক্স আর ওয়াই আছে, তো এইখানে ইন্টারভালটা নির্ভর করবে তুমি কত ঘন লঙ্গিটিউড ল্যাটিটিউডকে এখানে দেখাতে চাও। তো আমি 0.1 প্রথমে করলাম, করে আমি ফ্রেম স্টাইলে নো ফ্রেম আছে এটাকে ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র ফিক্স করলাম। যেই করলাম দেখো এই চারপাশে এই যে ল্যাটিটিউড লঙ্গিটিউডের জায়গা দেখাচ্ছে। এইবার দেখো এটা যদি মনে হয় খুব ঘন ঘন ল্যাট লং দেখাচ্ছে, তাহলে এখানে যে এই যে এক্স ওয়াই 0.1 করেছিল চেঞ্জ করে 2 করে দাও, 0.2 একটু কমে যাবে ঘনত্বটা, দেখতে পাচ্ছ এবার ফাঁক হয়ে গেল অনেকটাই, ফাঁক ফাঁক হয়ে গেল। আবার যদি মনে করো যে বেশি ফাঁক হয়ে গেল, আবার একটুখানি কমিয়ে দাও, এইভাবে অ্যাডজাস্ট করতে হয় এই জায়গাগুলো। এরপর আরো নিচের দিকে নামলাম, ড্র কোঅর্ডিনেট, এটাকে আমি অ্যাক্টিভ করে দেওয়ার সাথে সাথেই ল্যাট লং কিন্তু এ দেখাতে শুরু করলো। প্রথমে ডেসিমাল ভ্যালু দেখায়, এগুলো ডেসিমাল 23.63, 23. তো ডেসিমাল ভ্যালুকে চেঞ্জ করার জন্য আমার এখানে ফরম্যাট ডেসিমাল আছে, সেখানে লিখলাম ডিগ্রি মিনিট উইথ সাফিক্স করে দিলাম, ফরম্যাট ডিগ্রি মিনিট উইথ সাফিক্স, সাফিক্স মানে ওই নর্থ ইস্ট এগুলোকে সে লিখবে। পাশাপাশি কি করব, এগুলো এরকম বাইরে বেরিয়ে আছে, এগুলোকে শোয়ানোর জন্য লেফটেরটা হরাইজন্টাল আছে, এটাকে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করব, দেখো ঘুরে গেল। আর রাইটেরটা ভার্টিক্যাল ডিসেন্ডিং করব, হরাইজন্টালের বদলে ভার্টিক্যাল ডিসেন্ডিং করব। এই অবধি করলাম, করার পর আরেকটু নিচে নামলাম, কোঅর্ডিনেট প্রিসিশন, দেখো পয়েন্টের পর ভ্যালু দেখাচ্ছে, 3 লেখা আছে 0 করে দিলাম, তাহলে প্রিসিশন গুলো চলে গেল। তো পয়েন্টের পরে যেহেতু ভ্যালুর কোনো মূল্য হয় না জিরোগুলো, সেগুলো আমি ডিলিট করে দিলাম। এরপর ফন্ট আছে, ফন্টটাকে একটু বাড়িয়ে দিই, রেগুলারকে বোল্ড করে দেবো, 10 সাইজ আছে, এটাকে আমি 14 করে দিলাম। দেখো ফন্টের সাইজ বাড়ানোর সাথে সাথে কিন্তু সে কিন্তু বড় করে ল্যাট লংটা দেখাতে শুরু করেছে। ঠিক আছে, আর কি করব, এবার এইখানে তীর চিহ্ন আছে, এই জায়গা থেকে আমি বেরিয়ে আসবো, এখানে একবার ক্লিক করে দিলাম, বেরিয়ে আসলাম, আর একবার ক্লিক করলাম, সেই প্রথমে গ্রিড 1 থেকে যখন মডিফাই গ্রিডে ঢুকেছিলাম সেই জায়গাতে বেরিয়ে আসলাম। এরপর আবার স্ক্রল বার ঘুরিয়ে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে ফ্রেমে এটাকে অ্যাক্টিভ নেই টিক করে টিক দিয়ে দেবো, ফ্রেম তৈরি হয়ে গেল, দেখো ফ্রেম তৈরি করে নিচ্ছি একটা, দিয়ে বাইরে ক্লিক করি, সাদা জায়গায় ক্লিক করি, তো হয়ে গেল আমার
ল্যাট লং লেখা। এরপর আমি কি নেবো, স্কেল। এখানে দেখো অ্যাড স্কেল বার, তো এই স্কেল বার, অ্যাড যে স্কেল বার আছে সেই স্কেল বারে গিয়ে আমি ফার্স্টে সিলেক্ট করব স্কেল বার। এই যে স্কেল বার, এখানে আমি সিলেক্ট করার পর আমি স্কেলটা কোথা থেকে দেখাতে চাই সেই জায়গাটা আমি এরকম ভাবে টেনে দিই। এই টানার সাথে সাথে কিন্তু এই জায়গাটা একটা ছোট্ট করে স্কেল করে দেবে। করার পর এইদিকে কিন্তু স্কেলের সংক্রান্ত আইটেম প্রপার্টিস খুলে যাচ্ছে। তো স্টাইল সিঙ্গেল বক্স আছে, এখানে অনেক অপশন আছে, দেখো অনেক অপশন আছে। তুমি যদি লাইন দেখাও, দেখো লাইনের মতো এখানে দেখাবে। তুমি যদি মনে করো যে লাইন টিক্স ডাউন, নিচের দিকে কেবল দাগতে হবে, তাও দেখাবে। তুমি যদি ডবল বক্স করো, যেটা তোমার ছোটবেলা থেকে লিনিয়ার স্কেল করে আসছে, সেটাও এখানে দেখাবে, ডবল বক্স করে দিতে হবে। আর কি করব, আর সেগমেন্ট, মানে তুমি যদি মুখ্য গৌণ ভাগ কটা দেখাবো, মানে সেগমেন্ট লেফট 0 মানে ওটা গৌণ ভাগ 2 করে দিলাম। মুখ্য ভাগ 2 আছে, আমি 3টেও রাখতে পারি, 2টোও রাখতে পারি, সেটা তোমাদের ব্যাপার। হাইটটাকে একটু বাড়িয়ে দিলাম, 3 বাই ডিফল্ট থাকে, একটু বাড়িয়ে দিলাম, একটু চওড়া লাগবে, স্কেলটাকে দেখতেও ভালো লাগবে। এবার আমি মোটামুটি মাঝখানে এনে এটাকে দাঁড় করিয়ে দিলাম। আর কি করব, আরেকটু নিচে যায়, ডিসপ্লেতে যায়। ডিসপ্লেতে দেখি কিছু আছে কিনা, হ্যাঁ ডিসপ্লের মধ্যে দেখবে ফন্ট আছে, অর্থাৎ স্কেলের লেখাগুলো যাতে বড় লাগে, অর্থাৎ একটু নিচে নিচে নামিয়ে নামিয়ে দেখতে হবে। ডিসপ্লেতে গিয়ে আমি এই ফন্টে গিয়ে ফন্টের সাইজটাকে আমি একটু বড় করে দিই, রেগুলারকে বোল্ড করে দিই, 12 আছে 14 করে দিই। দেখো স্কেলের লেখাটাও একটু মোটা মোটা লাগছে। এই গেল। এরপর আমাকে নর্থ লাইন নিতে হবে, নর্থ লাইন আর লিজেন্ড, তাই তো। তো একটু স্কেলটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, ম্যাপটাকে আর নিচে নামিয়ে দিই। যদি মনে হয় স্কেলটা ম্যাপের মধ্যে জায়গা আছে, তা আমি ধরে নিয়ে ম্যাপের মধ্যে এই জায়গায় বসিয়ে দিতে পারি। এই যে, তাহলে আমি দেখে গেলাম, আমি ম্যাপটাকে এবার নিচে নামিয়ে দিলাম, স্কেলটাকে একটু নিচে নামিয়ে দিলাম এই জায়গায়। তাহলে আমার উপরে হেডিং লেখার একটা সুন্দর জায়গা তৈরি। এবার লিজেন্ড নেবো, তো এখানে অ্যাড লিজেন্ডের জায়গা আছে, এই অ্যাড লিজেন্ডকে ক্লিক করলাম, করে আমি এই জায়গায় সিলেক্ট করে দিলাম। সে অটোমেটিক্যালি লিজেন্ডের যা ওই মানে এইখানে যা আছে, এই পাশে এখানে যা আছে, সে কিন্তু এখানে তাই দেখাবে, সেম জিনিস দেখাবে। তো আমার তো সব দরকার নেই, আমার তো এত কিছু হাজিবাজি লেখার দরকার নেই। তো আমি কি করব, টাইটেল এখানটায় লিখে দেবো লিজেন্ড, লিজেন্ড এটা লিখে দেবো। দিয়ে এই যে টাইটেল এখানটায় লিজেন্ড লিখে দেবো। এইবার এখানে অটো আপডেটের টিক আছে, এটাকে আনটিক করে দেবো। অটো আপডেট এখানে টিক আছে, এটাকে আনটিক করে দিতে হবে। করে দেওয়ার পর আমার যেগুলো যেগুলো দরকার নেই সেগুলোকে এরকম সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলাম, এটাকে দরকার নেই বলে এটাকে সিলেক্ট করলাম, করে মাইনাস করে দিলাম, চলে যাবে, এটাকে চলে গেল। এটাকেও দরকার নেই, সিলেক্ট করে মাইনাস করে দিলাম, চলে গেল। নদিয়া ম্যাপ, এটাকেও দরকার নেই, এটাকে সিলেক্ট করে মাইনাস করে দিলাম, চলে গেল। এখানে কেবল রোড আছে, আর এখানে তো মনে হয় যদি আমি বানান ভুল আছে এখান থেকেও ঠিক করে নেওয়া যায়, তখন আর এক অপশন দেয় যে আমার বানানটা মনে হচ্ছে ভুল আছে, সেই অপশনটাও দেবে। ধরো মেটাল রোড বানানটা তোমার সাপোজ মনে হচ্ছে ভুল আছে, তো এটাকে সিলেক্ট করবে, করে এখানে দেখো পেন্সিলের মতো একটা জায়গা আছে, এডিট সিলেক্টেড আইটেম প্রপার্টিস, এই যে এই পেন্সিলের খাতা পেন্সিল, এর উপর ক্লিক করবে, দেখো এখানে চেঞ্জ করার জায়গা দিচ্ছে। তুমি এখান থেকে মুছে দিয়ে তোমার ইচ্ছা মতো বানান এখানে লিখে দিতে পারবে। তো এটা করা যায়। করার পর নিচের দিকে নামবে, নামে ফ্রেম অপশনটা গিয়ে অ্যাক্টিভ করে দেবে, একটা ফ্রেম তৈরি হবে। আর কি, লেখাগুলো যদি একটু মনে হয় মোটা করতে চাই, তাহলে ফন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিং। ফন্ট মানেই যে কোনো জিনিস, টাইটেল ফন্ট লেফট সাইড আছে, মাঝখানে রাখতে চাও, লেফট কে সেন্টার করে দাও, মাঝখানে চলে আসে। এবার টাইটেল ফন্টকে তুমি একটু বড় করতে চাও, রেগুলার বোল্ড করো, ঠিক আছে 16কে 18 করে দিই, হলো টাইটেল ফন্ট হলো। গ্রুপ ফন্ট, গ্রুপ ফন্ট এখানে নেই, গ্রুপ ফন্ট নেই, মাথা ব্যথা নেই, তবু আমি গ্রুপ ফন্টকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, সাব গ্রুপ ফন্ট আছে রোড লেখা, সাব গ্রুপ ফন্টকে আমি সিলেক্ট করলাম, করে রেগুলারকে বোল্ড করে দিলাম, 12কে আমি 14 করে দিলাম। আর আইটেম ফন্ট আছে, আইটেম ফন্টকে সিলেক্ট একবার ক্লিক করলাম, রেগুলার বোল্ড 12 আছে, এটাকে আমি 14 করি, ঠিক আছে।
ব্যাস হয়ে গেল। আর নিচে ফ্রেমটাকে একবার অ্যাক্টিভ করে দিতে হবে, নিচের দিকে এই যে ফ্রেম আছে, ফ্রেমটাকে আমি অ্যাক্টিভ, দেখো লিজেন্ডের কাজ হয়ে গেল। হুম। এরপর নট লাইন, এইখানে এই পাহাড়, মেঘের মধ্যে পাহাড়, অ্যাড পিকচার বলে একটা অপশন আছে বাঁ দিকে একদম করে। অ্যাড পিকচারের উপর ক্লিক করলাম, করার পর আমি নট লাইনের একটা জায়গা আমি এখানে টেনে দিয়ে দেখিয়ে দিলাম, এবং যেই টানলাম দেখো এখানে অনেক অপশন দিচ্ছে, এর মধ্যে অ্যারোজ, এই অ্যারোজ অপশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে একাধিক নট লাইনের অপশন দিচ্ছে, যেটা পছন্দ সিলেক্ট করে দিলাম, অটোমেটিক্যালি এই নট লাইন হিসেবে এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে। আর কি করব, একটা হেডিং লাগবে, এখানে টেক্সট আছে, যেখানে ম্যাপ আছে তার উপরে টেক্সট টেক্সট আছে, অ্যাড লেগে, জাস্ট ক্লিক করলাম, করার পর আমি টেক্সটটাকে এখানে লিখতে চাই বলে জায়গাটা দেখালাম। ঠিক আছে। এরপর আমি এখানে সিলেক্ট করে দিলাম, এইখানটায় লিখতে হবে, যা লেখার এই ডান দিকে এই জায়গায় লিখতে হবে। তো এখানটায় আমি লিখে দিই রোড নেটওয়ার্ক ম্যাপ অফ নদিয়া ডিস্ট্রিক্ট, এখানে লিখে দিলাম। দেখো এখানে সেই লেখাটা এখানে চলে আসছে। কিন্তু আর কি করবো, ফন্টটাকে একটু বাড়িয়ে দেবো, ফন্ট যে কোনো ফন্ট মানেই ফন্টটাকে বাড়িয়ে দিলাম, 12টা আছে, এটাকে 18 করে দিই, দেখো বড় হয়ে গেল। হ্যাঁ, ফন্ট থেকে বেরিয়ে আসলাম, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই, মাঝখানে চলে আসলো, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিল করে দিই, মাঝখানে নেমে গেল, দিয়ে আমি বাইরে একবার ক্লিক করি, হয়ে গেল। আর ম্যাপ কাজ শেষ। সবকিছু আমি এখানে দিয়েছি, স্কেল দিয়েছি, লিজেন্ড দিয়েছি, হেডিং দিয়েছি, নট লাইন দিয়েছি, আর যদি কিছু লাগে সব এখানে অপশন আছে। তোমার যদি মনে হয় একটা তীর চিহ্ন দিলে ভালো হয়, এরকম ভাবে টানবে তীর চিহ্ন হয়ে যাবে, হ্যাঁ, যেরাম টানবে সেরাম তীর চিহ্ন হয়ে যাবে। তো এইগুলো নির্ভর করে তুমি কি করতে চাও না চাও। তো এইভাবে প্রথমে আমি এইভাবে এই কাজটুকুনি করে নেওয়ার পর, এবার এটা এখানে সফটওয়্যার এনভায়রনমেন্টে আছে, এখনো কিন্তু বাইরে বেরোয়নি। তো সফটওয়্যার থেকে বাইরে তোমার মোবাইলে বা যে কোনো জায়গায় দেখানোর জন্য বা প্রিন্ট আউট করার জন্য এখানে তিনটে অপশন আছে, একটা হচ্ছে জেপ্যাগ ফরম্যাটে আছে, একটা এসভিজি ফরম্যাটে আছে, একটা পিডিএফ ফরম্যাটে আছে। তিনটে ফরম্যাট দেখো এই উপর দিকে আছে, এক্সপোর্ট অ্যাজ ইমেজ, এক্সপোর্ট অ্যাজ এসভিজি, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। তো আমি এক্সপোর্ট অ্যাজ ইমেজে গেলাম, দিয়ে ক্লিক করলাম, করার পর সে জায়গা দিচ্ছে কোন জায়গায় আমি এটাকে সেভ করব। তো ডেস্কটপে আমি ফাইনাল নদিয়া ওয়ার্কের মধ্যে রোড ম্যাপ এটাকে সেভ করি। তখন সে চাইবে, এটা রেজলিউশন চাইবে, তুমি কত ডিপিআই রাখো, 300 ডিপিআই চাও, 400, 500, একটা বিভিন্ন ডিপিআই সে এটাকে চায়। আমি 300 ডিপিআই আরো পরিষ্কার, তুমি 400 চাইলে আরো 400 এখানে লিখে দিতে পারো, 600 চাইলে 600। তো ডিপিআই যত বাড়বে মোবাইল মানে রেজলিউশন বেশি হবে এবং জায়গাও বেশি লাগবে। তো আমি 300 ডিপিআই তে এটাকে আবার সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে দেখো এই যে এখানে সবুজ রঙের টিক চলে আসে। তো এটাকে আমি এবার অফ করে দিই। এর মধ্যে দেখো আমার কাজটা আছে, এই নদিয়া ওয়ার্ক, এই যে রোড ম্যাপ, এই যে এখানে দেখাচ্ছে, এটা ফাইনাল, আমি ওপেন করে দেখাই, আচ্ছা পেন্টে দেখাই, এই যে আমার কাজ, এই যে চলে এসেছে। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের, এই হলো তোমাদের যে সিলেবাসে যে আমি বলে দিই, এইটা হচ্ছে যাবতীয় এর একটা পার্ট, মানে এতদিন যে এই কাজগুলো শিখিয়েছি তার একটা, মানে আজকে পুরোটার একটা জাস্টিফিকেশন হলো, পুরো পুরো জিনিসটাকে দেখিয়ে দিলাম। তোমাদের সিলেবাসে আছে এটা, বলে দিই কত নম্বর। সিলেবাসটা এখন আমি বুঝতে পারছি না হাতের গোড়ায়। তো দেখবে জিও রেফারেন্সিং আর ডিজিটাইজেশন বলে দেখবে দুটো ইউনিট আছে, জিও রেফারেন্সিং একটা ইউনিট আছে সেইটা হলো, এবং ডিজিটাইজেশন যে পার্টটা সেটা কিন্তু হয়ে গেল। এইগুলো হ্যাঁ তোমাদের, এই যে তোমাদের
এই যে ইউনিট 8 ফিচার্স ডিজিটাইজেশন ফ্রম ম্যাপ অ্যান্ড ইমেজেস, এইটা হলো একটা পার্ট এখানে হলো। আর ইউনিট 4 জিও রেফারেন্সিং অফ ম্যাপ অ্যান্ড ইমেজেস, প্রথমে আমরা জিও রেফারেন্স করলাম, তারপর ইউনিট 8 এ গিয়ে আমরা সেটাকে ডিজিটাইজ করলাম। ঠিক আছে, এতদিন আমি এগুলো শিখিয়েছিলাম, সেটাকে পুরো একবারে এই কাজটা তোমাদের আমি গিয়ে দেখিয়েছি। তো এর একাধিক ভিডিও দেয়া আছে, কে যেন একটু বলছিল জিও রেফারেন্সটা একবার দেখালে ভালো হতো। দেখবে যে একাধিক মানে এইগুলো একাধিকবার দেখিয়েছি তো, তো এর ভিডিও আছে। হ্যাঁ, তো একবার একটুখানি ওখান থেকে দেখে নিও, দেখবে বুঝতে পারবে। এবং সব ভার্সনেই মোটামুটি এক, শুধু এইখানে যারা 3.34 ইউজ করবে লেয়ারের মধ্যে জিও রেফারেন্সারটা পাবে, আর কিছুই না। আমি ওটা রাস্টারের মধ্যে দেখিয়েছি, সেক্ষেত্রে লেয়ারের মধ্যে জিও রেফারেন্সারটা পেয়ে যাবে। এই হচ্ছে বিষয়, এছাড়া আর কিছু নেই। তো এই কাজটা করার পর যদি মনে হয় ভবিষ্যতে আরো করতে হবে, তো প্রজেক্টে যাবে, প্রজেক্টে গিয়ে সেভ অ্যাজ করবে, সেভ অ্যাজ করে প্রজেক্টটাকে কোথাও সেভ করবে। আমি প্র্যাকটিস অনলাইনের মধ্যে, নদিয়া ওয়ার্কের মধ্যে এটাকে সেভ করে রাখলাম।